চোখের পলকে সমুদ্রের তলদেশ দিয়ে কিভাবে ডেটা বিশ্বজুড়ে ছড়ায় চলুন আজকের এই বিশ্লেষণে এই জাদুকরী প্রক্রিয়াটি একটু ঘেঁটে দেখি। অপটিক্যাল ফাইবার ক্যাবেলের অবিশ্বাস্য দুনিয়ায় স্বাগতম। এই পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে তা ধাপে ধাপে বোঝা যাক। এই ক্যাবেলগুলোর ভেতরে থাকে মানুষের চুলের মতো পাতলা হাজার হাজার কাচের তন্তু। এগুলোই মূলত আলোর মাধ্যমে ডেটা বহন করে। ফিজিক্সের নিয়মে মাধ্যম বদলালে আলোর গতিও বদলে যায়। গতির এই পরিবর্তনকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক বলা হয়। আলো যখন এক প্রতিসরণাঙ্কের মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তা হালকা বেঁকে যায়। এই বেঁকে যাওয়াই হল প্রতিসরণ। উদাহরণ হিসেবে বলা যায় পানির গ্লাসে রাখা পেন্সিল যে বাঁকা দেখায় সেটা কিন্তু এই প্রতিসরণের কারণেই ঘটে থাকে। মজার ব্যাপার হল কাচের প্রতিসরণাঙ্ক বা আলোর আপতন কোণ বাড়িয়ে দিলে আলো আরও অনেক বেশি বেঁকে যায়। আর একটা নির্দিষ্ট কোণ বা সংকট কোণ পার হলে আলো সম্পূর্ণভাবে ভেতরেই আটকে যায়। এটাই হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মানে হলো সংকট কোণ পার হলে ক্যাবেলের আকৃতি যেমনই হোক আলো বহুদূর পর্যন্ত এর ভেতরেই চমৎকারভাবে আবদ্ধ থাকে। তবে একটা বড় সমস্যা আছে। সরাসরি কোনো প্রতিরক্ষামূলক আবরণ দিলে এই প্রতিফলনের প্রক্রিয়াটা একেবারে নষ্ট হয়ে যায়। এর দারুণ সমাধান হল কম প্রতিসরণাঙ্কের সিলিকা ক্ল্যাডিং। এর উপরেই প্রতিরক্ষামূলক আবরণ আর তামার শিল যুক্ত করা হয়। কিন্তু শোষণ আর বিচ্ছুরণে সিগন্যাল ধীরে ধীরে দুর্বল হয়। ১০০ কিলোমিটার যাওয়ার পর তো সিগন্যাল পুরোপুরি হারিয়ে যেতে পারে। তাই সিগন্যাল ঠিক রাখতে কেবল অ্যাম্প্লিফায়ার ব্যবহৃত হয়। এগুলো সরাসরি কেবলের তামার শেল থেকেই নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ টেনে নেয়। আচ্ছা, ইন্টারনেটের সিগন্যালগুলো ঠিক কিভাবে এই সুনিপুণ কাচের ভেতর দিয়ে আলোর রূপে যাতায়াত করে চলুন ব্যাপারটা একটু খোলাসা করি। ধরা যাক একটা টেক্সট মেসেজ। প্রথমে এটা বাইনারি কোডে, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে এবং শেষে আলোর স্পন্দনে পরিণত হয়। এরপর এই আলোর স্পন্দন প্রবেশ করে এক বিশাল বৈশ্বিক সাবমারিন নেটওয়ার্কে, যা AT&T বা ভেরাইজনের মতো কোম্পানিগুলো মেইনটেইন করে। অবাক করা ব্যাপার হল সমুদ্রের তলদেশের ক্যাবেলের বিশাল আকৃতি মূলত যান্ত্রিক সুরক্ষার জন্য। এটা কিন্তু মূল অপটিক্যাল ফাইবার নয়। একদম সহজ কথায়, যেখানে এই ফিজিক্যাল ক্যাবেলগুলো পৌঁছায়নি সেই জায়গাগুলো পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। সাধারণ তামার কেবেলের চেয়ে এটা অনেক আলাদা, কারণ ইলেকট্রন প্রবাহের তুলনায় আলোর গতি সবসময়ই অবিশ্বাস্য রকমের বেশি হয়। গতির এই বিশাল পার্থক্যের কারণে ফাইবার অপটিক ক্যাবল ব্যান্ডউইথ এবং ডেটা ট্রান্সমিশনে এমন অবিশ্বাস্য সুবিধা দিতে পারে। তাছাড়া ভেতরে আবদ্ধ থাকা আলো তামার মতো কোনো বিরক্তিকর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা চৌম্বকীয় ব্যাঘাতও সৃষ্টি করে না। বাইরে থেকে আসা আলো এই ক্যাবেলে ঢুকতে পারে না, ফলে ডেটা চুরির ঝুঁকি থাকে না। ফাইবার থাকে দারুণ নিরাপদ। আর একটা মজার তথ্য, ডিজিটাল টেলিকমিউনিকেশনেরও আগে ফাইবার অপটিক সর্বপ্রথম চিকিৎসা ক্ষেত্রে অ্যানালগ এন্ডোস্কোপির কাজে ব্যবহৃত হয়েছিল। তাহলে এবার একটু ভাবা যাক, ঠিক এভাবেই আর কোন কোন অদৃশ্য ফিজিক্যাল নেটওয়ার্ক আমাদের আধুনিক বিশ্বকে নীরবে চালিয়ে যাচ্ছে।